বর্ষার শুরুতেই বীরভূমের বহু জায়গায় নদীর জলস্তর বৃদ্ধি হতেই দুর্ভোগ চরমে পৌঁছে যায় বিভিন্ন গ্রামের। তার মধ্যে টানা বর্ষণে দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের অন্তর্গত শাল নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে কজওয়ে ভেঙে গিয়ে প্রায় 10টি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বহুদিন থেকেই এই সমস্যা রয়েছে। কজওয়েটির জরাজীর্ণ অবস্থাতেই অনেক দিন ধরেই ছিল। এইটাই আমাদের মেন রাস্তা, ধরুন তো এই রাস্তাটা আমাদের সব কিছু এখানে 10-12টা গ্রামের লোক যাতায়াত একদম বন্ধ। তারপরে 2 নম্বর কথা হলো যে এই গ্রামের লোক যদি একটা লোক মারা যায় তো সেই লোকটাকে নিয়ে পার হওয়া খুবই অসুবিধা। এমন এখন হয়তো একটু কম আছে জলটা, এমন সময় হয়তো পারাপার হয় না, হাতামপুর হয়ে ঘুরে আনতে হয়। এমন সময় গেছে যে লোক মারা গেছে, সেই লোককে হাতামপুর হয়ে ঘুরিয়ে নিয়ে এসে ওই নদী পারে আপনার ওই কবরস্থানে মাটি দেওয়া হয়। এর থেকে অসুবিধা আর কি রয়েছে আমাদের? ওদিকে যেতে হয় আমাদেরকে, ধরুন র্যাংনা আছে, ভাটগাঁ আছে, বুধগ্রাম আছে, তরলিয়া আছে। এবারে ওইখান থেকে মেন জায়গা বাস স্ট্যান্ড, বাস ধরতে হয়, বাস ধরে বিভিন্ন জায়গা আমাদেরকে যেতে হয়। দুর্গাপুর, বেনাচিতি, কলকাতাও যায় অনেকে। তারপরে ধরুন ওইদিকে হাই স্কুল আছে তরলিয়া মোড়ে, ওইদিকেও যেতে হয়। অনেক কিছু, সব কিছু মানে অনেক কিছু বেওড়া আমাদের। এখন আমরা যাচ্ছি এখন পছাড়া, হাতামপুর ঘুরে। আর এই যে দুদিকে রাস্তা আছে, একটা আছে পশ্চিম দিকে হাতামপুর ওইদিকে পছাড়া হাতামপুর আর এদিকে একটা আছে ধোয়াগ্রাম, সাজিনা, সেকন্দপুর। তারপরে ঢুকতে হয় আপনার ওই গোড়ঙ্গি, বিদায়পুর, কলাইডাঙ্গাল, পলসড়া ঘুরে যেয়ে আমাদেরকে তরলিয়া মোড়ে বাস দিতে হয়। বৃহস্পতিবার বিকালে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সেই এলাকায় যান পরিদর্শনের জন্য এবং এতে সমস্যা দ্রুত সমাধানের জন্য আশ্বাস দেন তিনি। এমনকি তিনি জানান, শীঘ্রই ইঞ্জিনিয়াররা এই জায়গা পরিদর্শন করবেন এবং পরিস্থিতিকে আবার স্বাভাবিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন। এখানকার অঞ্চল সভাপতি শুরু এখানে যার নেতৃত্ব যারা আছে তারা সকলে আমাকে আবেদন করে এখানে আসার জন্য। এবং এটা আমি আগেই শুনেছিলাম যে এখানে যে একটা ভাষা ব্রিজ আছে তার পাশে শাল নদীর উপরে সে ব্রিজে একটা অংশ ভেঙে গেছে। আমি আপনাদের সামনে দেখতে পেলেন, আমি এডিএম জেলা পরিষদকে ফোন করেছি। যদিও এখানকার বিডিও সাহেব দুপুরবেলা এসেছিলেন, এখানকার যারা আধিকারিক তাদের কথা মতো আমার জেলা পরিষদের মেম্বাররাও এখানে আছে, এখানে পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, আমরা সকলে এসেছি। এবং কালকে জেলার কোনো আধিকারিক আসবেন, এটা দেখে যাবেন। তারপর যত দ্রুত সম্ভব এটা মেরামত করা হবে এবং এই গ্রাম থেকে ওই গ্রাম, অর্থাৎ এই পার থেকে ওই পার চলাচল করার জন্য যত রকম ব্যবস্থা করার প্রয়োজন আছে জেলা পরিষদের পক্ষ থেকে করা হবে। এদিন কাজল শেখ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ ও পঞ্চায়েতের অন্যান্য জনপ্রতিনিধিরা। এই জায়গাটি পরিদর্শনের পর স্থানীয়দের মধ্যে কিছুটা আশা জাগলেও তারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।